আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আর আমিনা ভালো আছি। যেহেতু শুক্রবার, বাহিরে যদি না যাই তাহলে কি চলে? আজকে বাহিরে যা যা করবো সব আপনাদের সাথে শেয়ার করবো। এই তো আমি, আমার ভাগ্নি, আমার মেয়ে সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আজকে মেলাতে যাবো। মৌচাকে পশ্চিম পাড়াতে একটা মেলা আছে, সেখানে যাবো আমরা। মেলাতে পৌঁছে গেলাম। এই যখন হাঁটাচলা করতেছি, আশেপাশে সবকিছু দেখতেছি। আগে থেকে অলরেডি জমজমাট হয়ে গেছে। এখন বাবা বলতেছে যে এটার মধ্যে যাবো, টিকিট নিয়ে আসছে। এই তো টিকিট নেওয়া হয়ে গেছে, এখন তারা দৌড়া দৌড়তেছে। আমি আশেপাশে যা যা আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখেন। আর যারা নারায়ণগঞ্জ মৌচাকে থাকেন তারা অবশ্যই পশ্চিম পাড়ায় আসবেন, মিলমিজির ভিতরে এটা। আর যারা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আগে থেকে অনেক সুন্দর করছে অনেকগুলো। যেহেতু আমি এখন একটু ঢং করে নিতেছি। ভিডিওতে যদি আমি কিছু ঢং না করি তাহলে ভিডিওটাই কমপ্লিট হয় না। কিন্তু সেখানে আশেপাশে আরো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, লাইট পিৎজা, মানে অনেক কিছুই, তান্দুরি চা, তারপর পানিপুরি, অনেক কিছুই পাওয়া যায়। মানে জায়গাটা অনেক সুন্দর, মেলা টাইপের জায়গা। বাচ্চাদের নিয়ে গেলে আসলে বাচ্চারা খুশি হয়। আমার মেয়ে, আমার ভাগ্নি সবাই মজা করছে অনেক। এই আশেপাশে একটু হাঁটলাম, ভিতর দিকে গেলাম। সেখানে তো আরো অনেক কিছু রাইড আছে, নাগরদোলা আছে, তারপর আপনার যে নৌকা আছে। চলেন আরো কিছু আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এটা একটা নতুন একটা, অনেক সুন্দর। এই তো এখন আমরা ফুচকার জন্য, ফুচকা বলতে হবে না, পানিপুরির জন্য ওয়েট করতেছি। সেখানকার পানিপুরি ট্রাই করবো। পানিপুরি চলে আসছে। আসলে সেখানকার 12টা টক ছিল, কিন্তু 12টার মধ্যে 8টাই সেম টক, আর 4টা যেটা ছিল সেটা ছিল টক দই। টক দই বলতে হবে না, মনে হয় টক দইয়ের ভিতরে পানি ভরে দিয়ে দিছে। সাথে ছিল জিরা পানি, তারপর ছিল নাগা পানি, আর একটা কি ছিল সেটা আসলে বুঝতে পারিনি। কিন্তু টকগুলো আসলে মজা ছিল। প্রায় এক প্লেটে ছিল 8টা ফুচকা, প্রাইসটা হলো 50 টাকা করে। এই তো মজা করেই খেলাম। প্রথমে 2 প্লেট নিলাম যে কেমন না কেমন হয়, কারণ সোনার ফুচকা যেটা খেলাম সেটা মজা লাগে নাই, কিন্তু এটা পানিপুরিটা আসলে মজা ছিল। এই তো তারপর আরেক প্লেট ফুচকা অর্ডার দিলাম, মজা ছিল ফুচকাটা। আপনারা যদি যান মৌচাকে পশ্চিম পাড়ায় তাহলে অবশ্যই সেখানকার ফুচকাটা ট্রাই করবেন, সরি পানিপুরিটা ট্রাই করবেন। এই শিক কাবাব অর্ডার দিলাম, শিক কাবাব নিলাম, সেটার সাথে পুরি ছিল, সেটাও মজা ছিল। আমার মেয়ে টুকটুক থেকে মজা করে খাচ্ছে আমি না। আর শীত শীত তো বলার কথা নেই, যে পরিমাণে শীত। আমার ভাগ্নি এতে চলে আসলাম স্পেশাল তন্দুরি চা। আমি আর আমার হাজবেন্ড নিলাম মালাই চা, আমার ভাগ্নি নিল বাদাম চা। আসলে চা বানানোটাই যত আনন্দ করলাম, চা খাওয়ার সময়ও ততটাই আনন্দ করলাম। কিন্তু এটার মধ্যে এখন গরম গরম বাটি, আগুনের বাটিটা একদম চায়ের মধ্যে দিয়ে দিচ্ছে, অনেকগুলো ধোয়া উঠতেছে। চাটা এটা অনেক স্পেশাল, আমার মজা লাগলো। আসলে মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল। তান্দুরি চা কে কে ট্রাই করছেন অবশ্যই কমেন্টে বলবেন। এই গেছে এখন চাটা মাটির হাড়ির মধ্যে ঢালতেছে, যেটা আমাদের রেডি করবে। আমাদের ছিল 3টা চায়ের অর্ডার, 2টা মালাই চা আর একটা ছিল বাদাম চা। চায়ের উপর থেকে এখন এটা পাউডার দুধ, সেটা দিয়ে দিতেছে সবটার মধ্যেই। সবটির মধ্যে পাউডারের গুঁড়ি দিয়ে দিতে, সাবানের পাউডার না, মিল্ক পাউডার দিয়ে দিতে। এটা পরে হরলিক্স দিবে সবটির মধ্যে। সহজ আছে, যারা যারা বাসায় ট্রাই করবেন তারা একটা চুলার মধ্যে মাটির হাঁড়ি বসিয়ে চায়ের হাঁড়ির ভিতরে মাটির হাঁড়ি দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে তন্দুরি চা। এক একটা যেমন বাদাম চায়ের প্রাইস
প্রাইসটা নিচে 65 টাকা, আর মালাই চায়ের প্রাইসটা নিচে 7 টাকা করে মালাই চা নিচে। এই যে বাসায় চলে আসলাম, আর রাতের জন্য পোলাও রান্না করলাম, সাথে মুরগি ছিল আলু দিয়ে চিমটে দিয়ে। এইটা আমাদের শুক্রবারের দিনগুলো